ইসরায়েল যদি ভুল করেও ইরানের ওপর পাল্টা হামলা করে তাহলে 10 গুণ বেশি শক্তি দিয়ে ঠুকবে ইরান। নমস্কার দেশবাসী, ইরান পরিষ্কার সতর্কতা দিয়ে দিয়েছে ইসরায়েল যদি আবার ইরানের ওপর হামলা চালায় তারা এখানে কিন্তু আবার শব্দের ব্যবহার করেছে, কেননা প্রথম হামলা ইসরায়েল করেছিল। ইসরায়েলের এয়ারফোর্স সিরিয়ার ডমিসকাসে অবস্থিত ইরানি কনসুলেটে হামলা তখন করে দিয়েছিল যখন ইরানের অনেক বড় বড় কমান্ডার সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে মিটিং করছিল। ইরানের ওই পুরো কনসুলেটকে উড়িয়ে দেওয়া হয় আর সমস্ত আধিকারিকদের শেষ করে দেওয়া হয়। সেটার বদলা নেওয়ার জন্যই ইরানেই হামলা করেছে। এখন ইরান বলছে ওই হামলার পাল্টা জবাবে যদি ইসরায়েল পুনরায় ইরানের ওপর হামলা করে বসে তাহলে ইরান পরবর্তী যে হামলা করবে সেটা 10 গুণ বেশি শক্তি দিয়ে করবে। এখন যেটা হয়েছে সেটা কিছুই না, কিন্তু এখন যে হামলা হবে তাতে ইসরায়েল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। স্বয়ং ইরানের সুপ্রিম লিডার পরিষ্কার একথা বলেছেন যে আমরা এইবার যে হামলা করেছিলাম তাতে কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হয়নি। কথাটা ঠিকই, ইসরায়েলও কনফার্ম করেছে কোনো নাগরিকের আহত হওয়ার বা কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হওয়ার কোনো রকম খবর নেই। ইরান ওই সবকিছুকে ফলো করেই অ্যাটাকটা করেছে, কিন্তু ইরান সতর্কতা দিয়ে দিয়েছে যদি ইসরায়েল প্ল্যান করে থাকে ইরানের ওপর বড় হামলা করার তাহলে এটা ভেবে নি যেটা হয়েছিল তার 10 গুণ বেশি শক্তি দিয়ে আঘাত করা হবে। আমেরিকা অলরেডি বলে দিয়েছে যদি ইসরায়েলের ওপর হামলা হয় তাহলে আমেরিকা সেটা শুধু আটকাবে, কিন্তু ইসরায়েলের প্রভোকেটিভ অ্যাকশনে সে সাথে থাকবে না। এখন যদি বলা হয় 10 গুণ বেশি শক্তি দিয়ে কিভাবে আঘাত করবে ইরান, তো এক্ষেত্রে তারা রাশিয়ার সমর্থন পেয়ে গেছে। রাশিয়ার কাছে খতরনাক নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন রয়েছে যেটা ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করতে পারবে, আর রাশিয়া এই যুদ্ধে এর জন্য নামতে পারে কারণ রাশিয়া ইউনাইটেড নেশনে যে জবাব দিয়েছে সেটা সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো। রাশিয়া এটা বলে ইরান যেটা করে ইসরায়েল যেটা হয় তার জন্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নিষ্ক্রিয়তা দায়ী। ইন ইংলিশ ডিসগ্রেসফুল ইন অ্যাকশন মানে নিষ্ক্রিয়তা। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তখন অ্যাক্ট করেনি যখন ইসরায়েল ইরানের কনসুলেটে সিরিয়ার ভেতরে হামলা করে দিয়েছিল। তাদের যুদ্ধ চলছিল ওদিকে ফিলিস্তিনিদের সাথে, আর ইসরায়েলের এয়ারফোর্স সিরিয়ার ভেতরে ইরানের যে কনসুলেট ছিল সেটাকে উড়িয়ে দিয়েছিল। তখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সামনে রাশিয়া গিয়ে দাঁড়িয়েছিল আর বলেছিল এটা ভীষণই সিরিয়াস ম্যাটার, ইসরায়েল প্রভোগ করছে যুদ্ধের জন্য, ইসরায়েল উস্কাচ্ছে, এমন সিচুয়েশনে এই সিরিয়াস ম্যাটারটা নিয়ে আলোচনা করা উচিত। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সামনে রাশিয়া প্রস্তাব নিয়ে যায়, কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সেটার সিরিয়াসনেসকে বোঝার চেষ্টা একদমই করে না, কিচ্ছু করে না। না ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা করা হয় আর না তো ইসরায়েলকে কিছু বলা হয়। এর ফলস্বরূপ যেটা হয় ইরান 300 ড্রোন ও মিসাইল দিয়ে একটা বড় হামলা করে দেয় ইসরায়েলের ওপর। আর আজকের দিনে দেখুন ইউনাইটেড নেশনে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে সবাই মিলে ইরানকে তুলনা করছে, ইরানের নিন্দা করছে। এটা কোথায় ঠিক হচ্ছে? যা কিছু হয়েছে এর পেছনে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নিষ্ক্রিয়তা দায়ী। পরিষ্কার একথাই বলেছে রাশিয়া। রাশিয়ার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় বন্ধুরা, যে এক দেশের ওপর একরকম ব্যবহার আর অন্য দেশের ওপর আরেক রকম ব্যবহার। এখন এখানে হচ্ছেটা কি? ইরান পরিষ্কার বলে দেয় ইউএন চার্টারের হিসাবে ইউনাইটেড নেশন এখনো সম্মান পাচ্ছে। ইউনাইটেড নেশন চার্টারের আর্টিকেল নাম্বার 2 এর হিসাবে যদি কোনো দেশ অন্য কোনো দেশে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে হামলা করে বা তার পলিটিক্যাল ভিউ পয়েন্টে হামলা করে তাহলে ওই দেশের পুরো অধিকার রয়েছে তার উপর আক্রমণ করার এবং তার বিরুদ্ধে সেলফ ডিফেন্স করার। আর এই বিষয়টা নিয়ে ইরান বলছে যদি এখন ইসরায়েল আবার পাল্টা হামলা করে আবার প্রভোগ করে ইরানকে তাহলে ইরান এইবার 10 গুণ বেশি শক্তি দিয়ে হামলা করবে। আর আপনাদের বলে দিই ইরানের যদি বেশি লোকসান হয় রাশিয়া পৌঁছে যেতে পারে নিজের সাবমেরিন নিয়ে, ওখান থেকে আমেরিকাকে উপড়ে ফেলতে পারে। পরিষ্কার এটা বলতে পারে তোমরা সরে যাও, না হলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে সিচুয়েশন এমন দাঁড়াবে ইরান এবং ইসরায়েল নিজেরা লড়তে চাইলে লড়তে পারে, কারোরই কোনো দেশের সমর্থন পাওয়া উচিত নয়, না হলে এটাই শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ হয়ে যাবে যেখানে ইসরায়েলকে সমর্থন করলেও যুদ্ধে সামিল হবে না আমেরিকা
আর ওদিকে রাশিয়া ইরানের সমর্থন করবে কিন্তু যুদ্ধে সামিল হবে না। দুই দেশের মাঝে, দুই পার্টির মাঝে, ইসরায়েল এবং ইরানের মাঝে তাদের যে মেন্টর কান্ট্রি থাকবে তারা পেছনে দাঁড়িয়ে থাকবে এবং তাদের হাতিয়ার দেবে, পয়সা দেবে, যুদ্ধ চলবে। একটা এমন প্রক্সি যুদ্ধ যেখানে আমেরিকা লড়বে রাশিয়ার সাথে আর রাশিয়া লড়বে আমেরিকার সাথে। রাশিয়ার সাথে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইসরায়েল দাঁড়িয়ে থাকবে আমেরিকার সাথে। কিন্তু এখানে ক্ষতি কাদের হবে? ক্ষতি হবে মিডল ইস্টের। ওরা পুরো নাজেহাল হয়ে যাবে যাদের প্রকৃতি এত তেলে রিজার্ভার দিয়েছে। যদি এই যুদ্ধ রিজিয়নে ছড়িয়ে যায় তাহলে কি হবে? গোটা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ইরান নিজের লেভেলে স্টেট অফ হরমুজ, যেখান থেকে 24% দুনিয়ার তেল পাস হয়, যেটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রাস্তা যেটা ইরানের অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে, সেটাকে বন্ধ করে দেবে। সেক্ষেত্রে 24% তো এভাবেই সাপ্লাই শেষ। তারপর এই রুটে পুরো যে এলাকা রয়েছে লোহিত সাগরের, গালফ অফ এডেনের, পানামা ক্যানেলের, এই পুরো যে এলাকা রয়েছে সেগুলো খুবই খারাপ ভাবে প্রভাবিত হবে। তেলের বাণিজ্য পুরোপুরি আটকে যাবে। মিডল ইস্টে সবচেয়ে বেশি তেল রয়েছে। এমন সিচুয়েশনে রাশিয়াও নিজের মনোপলিকে আরো স্ট্রং করবে তেলের ক্ষেত্রে। সব মিলিয়ে গোটা দুনিয়াতে মূল্যবৃদ্ধি হবে। তেল দিয়েই তো ডিজেল, পেট্রোল তৈরি হয়। বড় বড় ট্রাক তো তাতেই চলে, যাতে করে সমস্ত পণ্য সামগ্রী ট্রান্সপোর্ট হয়। সেই জন্য বন্ধুরা, যদি তেলের দাম বেড়ে যায়, এই যুদ্ধের জন্য দাম বাড়বে একদমই নিশ্চিত। যদি অল আউট ওয়ার শুরু হয়ে যায় ইরান এবং ইসরায়েলের মাঝে, কিন্তু এটা তখনই হবে যখন ইসরায়েল পাল্টা হামলা করবে। কারণ ইরান পরিষ্কার বলে দিয়েছে আমাদের মিলিটারি অপারেশন এখনকার জন্য কমপ্লিট হয়ে গেছে। এখন যদি ইসরায়েল আবার ইরানে হামলা করে তাহলে তারপরেই যুদ্ধের সূচনা হবে। এখানে রিমোটটা পুরো ইসরায়েলের কাছে রয়েছে। আর ইসরায়েল সেন্সিটিভলি ভাববে নাকি ভাববে না সেটা আমেরিকাকে দেখতে হবে। এখানে যদি সেন্সিবিলিটি হারিয়ে ফেলে ইসরায়েল, যদি ইসরায়েল এটা ভাবে তোমরা আমাদের ওপর হামলা করেছো, এখন আমরা তোমাদের বোঝাচ্ছি আমরা কতটা শক্তিশালী, এমন মনোভাব নিয়ে যদি ইসরায়েল চলে তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর এই যুদ্ধে পুরো দুনিয়া ইনভলভ হয়ে যাবে। এখানে ডিসিশন ইসরায়েলের হাতে রয়েছে। এখন আমেরিকা ইসরায়েলকে কতটা বোঝাতে পারবে সেটাই ভাবার। যদি আমেরিকার হাত থেকে বেরিয়ে যায় ইসরায়েল আর নেতানিয়াহু যদি জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকে তাহলে মেনে চলুন, ডিজেল পেট্রোলের দাম ভারতে মাথা খারাপ হারে বাড়বে। এখন এই সবকিছু নির্ভর করছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি নিষ্ক্রিয় থাকে, যেটা রাশিয়া বলেছে আর একদমই উচিত কথা বলেছে। যদি এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল সংস্থা থেকে থাকে ইউএন সিকিউরিটি কাউন্সিল রূপে, আর তারা এই বিষয়টাকে শর্ট আউট করতে না পারে, শর্ট আউট করার জন্য কোনো প্র্যাকটিক্যাল স্টেপ না নেয়, শুধু শব্দ খরচ করে, এমন সিচুয়েশনে এই ধরনের ইন্টারন্যাশনাল সংস্থার ওপর কোনো দেশ বিশ্বাস রাখবে না, নয়তো খুব তাড়াতাড়ি এটা অস্তিত্ব হারাবে। এই যুদ্ধ যদি হয়, ইরানও যদি প্রতারিত হয়ে যায় যেভাবে ফিলিস্তিন হয়েছে, তারপর ইসরায়েলে যদি ইরান অ্যাটাক করে, তো সেক্ষেত্রে এটা মেনে চলুন ইউনাইটেড নেশনের অস্তিত্বের ওপরই প্রশ্ন চিহ্ন এসে দাঁড়াবে। এমন কোন সংস্থার এক্সিস্টই করবে না। সমস্ত মানুষ, সমস্ত দেশ বুঝে যাবে ওখানে শুধু পক্ষপাতিত্বই হয়, বাকিরা তো সবাই নামমাত্রই রয়েছে। আমাদের ওপর আক্রমণ হলে কিছু নয়, কিন্তু তোমাদের ওপর আক্রমণ হলেই ভীষণ নিন্দার বিষয়। এখন আপনাদের কি মনে হয় কি হতে পারে? ইসরায়েল কি সব জেনে শুনেও এত বড় পদক্ষেপ নেবে? ইসরায়েল কি বুঝতে পারছে না যদি তারা ইরানের ওপর হামলা করে তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে অল আউট ওয়ার শুরু হয়ে যাবে, আর এর মূল্য সবাইকে চোকাতে হবে। এটা ভাববার বিষয়। ইসরায়েলের কি করা উচিত? আপনার কি মনে হয় নিচে কমেন্টে লিখে অবশ্যই জানান। সবার মতামত জানতে এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের মোটিভেট থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।